এরপর যে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2003 তে কিভাবে এফটিপি সার্ভার কনফিগার করতে হয়। এর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস আইআইএস ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিঠু লোকাল কম্পিউটার আইআইএস ভার্সন 6.0। এখানে মিঠু হচ্ছে ডোমেন কন্ট্রোলার। এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি আইআইএস, অর্থাৎ আইআইএস এর যেসব সার্ভিসসমূহ এখানে আছে, অ্যাপ্লিকেশন পুলস, ওয়েবসাইটস, ওয়েব সার্ভিস এক্সটেনশনস এবং এফটিপি সাইটস। যেহেতু আমরা এফটিপি সার্ভার নিয়ে কাজ করব, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ওয়েবসাইট। আমরা ডিফল্ট ওয়েবসাইটও ব্যবহার করতে পারি। অবশ্যই এক্ষেত্রে আমরা নতুন একটি এফটিপি কনফিগার করব। এর জন্য যে কাজটি করতে হবে, এফটিপির উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ এবং এখান থেকে এফটিপি সাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য এফটিপি সাইট ক্রিয়েশন ওয়াইজার্ড। টু কন্টিনিউ ক্লিক নেক্সট, এখানে নেক্সট প্রেস করতে হবে। এখানে টাইপের ডিসক্রিপশন অফ দ্য এফটিপি সাইট, অর্থাৎ এফটিপি সাইটের যে কোনো একটি নাম এখানে দিতে হবে। আমরা এখানে দিচ্ছি মাই এফটিপি সাইট। তারপর নেক্সট বাটনে প্রেস করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেসেস অ্যান্ড পোর্ট সেটিংস। এন্টার দ্য আইপি অ্যাড্রেসেস টু ইউজ ফর দিস এফটিপি সাইট। যেহেতু আমরা এটিকেই ডিএনএস সার্ভার, এফটিপি সার্ভার হিসেবে এই কম্পিউটারকে আমরা কনফিগার করেছি, এর জন্য এই কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস ল্যান কার্ডে অ্যাসাইন করা আছে, অর্থাৎ এটি কোন পোর্টে লিসেনিং করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 192.168.0.4। আমরা এটিকে আইপি অ্যাড্রেস হিসেবে এখানে সিলেক্ট করছি এবং টাইপ দ্য টিসিপি পোর্ট ফর দিস এফটিপি সাইট। আমরা জানি যে ডিফল্ট এফটিপি এর পোর্ট নাম্বার হচ্ছে 21। তো এখান থেকে আমরা এফটিপি পোর্ট 21 এবং আইপি অ্যাড্রেস এটি সিলেক্ট করে এখান থেকে আমরা নেক্সট প্রেস করছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এফটিপি সাইট ক্রিয়েশন ওয়াইজার্ড, এফটিপি ইউজার আইসোলেশন, অর্থাৎ ইউজারদের মধ্যে পার্থক্য তৈরি করা। আমরা যদি আইসোলেট করতে চাই, অর্থাৎ করতে না চাই, তাহলে ডু নট আইসোলেট ইউজার। তাহলে ইউজার ক্যান অ্যাক্সেস দ্য এফটিপি হোম ডিরেক্টরি অফ আদার ইউজার্স। আমরা যদি আইসোলেট করতে চাই, আইসোলেট ইউজার্স, ইউজার মাস্ট বি অ্যাসাইন্ড অ্যান এফটিপি হোম ডিরেক্টরি উইথিন দ্য রুট অফ দিস এফটিপি সাইট। তাহলে ইউজারকে অবশ্যই হোম ডিরেক্টরি রুটের মধ্যে রাখতে হবে। আইসোলেট ইউজার অ্যাসাইন অ্যাক্টিভ ডিরেক্টরি। আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করে আইসোলেট করতে চাই ইউজারকে, তাহলে ইউজার্স মাস্ট বি অ্যাসাইন্ড অ্যান এফটিপি হোম ডিরেক্টরি দ্যাট ইজ কনফিগার্ড ইউজিং দেয়ার অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যাকাউন্ট। তো এ পর্যায়ে আমরা ডু নট আইসোলেট ইউজার্স, অর্থাৎ আমরা ইউজারদের মধ্যে পার্থক্য না সৃষ্টি করে আমরা এখান থেকে নেক্সট প্রেস করছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফটিপি সাইট হোম ডিরেক্টরি, অর্থাৎ আমাদের দ্য হোম ডিরেক্টরি ইজ দ্য রুট অফ ইউর এফটিপি কন্টেন্ট সাবডিরেকশন ডিরেক্টরিজ। ইন্টার দ্য পাথ টু ইউ হোম ডিরেক্টরি, অর্থাৎ আমরা এফটিপির হোম ডিরেক্টরি কোথায় রাখবো এখান থেকে আমাদের পাথ সিলেকশন করে দিতে হবে। এর জন্য আমরা ব্রাউজে ক্লিক করছি। এখান থেকে আমরা আমাদের সার্ভার 2003 যেখানে ইনস্টল করা আছে এখানে ক্লিক করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিট পাব, এখানে ক্লিক করছি। এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এফটিপি রুট, এটি ডিফল্ট। আমরা আমাদের কন্টেন্টগুলো, অর্থাৎ এফটিপির কন্টেন্টগুলো কোথায় রাখবো এটি আমরা এখান থেকে এফটিপি রুট সিলেক্ট করছি, তারপর ওকে, এবং এখান থেকে আমরা ইনিট পাব এফটিপি রুট সিলেক্ট করে এখান থেকে নেক্সট প্রেস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এফটিপি সাইট অ্যাক্সেস পারমিশনস, সেট দ্য অ্যাক্সেস পারমিশন ফর দিস এফটিপি সাইট, অর্থাৎ ক্লায়েন্ট কীরকম পারমিশন এখান থেকে পাবে, রিড এবং রাইট। আমরা যদি
রিড এবং রাইট উভয় দিই তাহলে রিড এবং রাইট উভয় করতে পারবে। আমরা শুধুমাত্র রিড রেখে এখান থেকে নেক্সট করছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য এফটিপি সাইট ক্রিয়েশন উইজার্ড। তারপর এখান থেকে আমরা ফিনিশ বাটনে ক্লিক করছি।